আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমাদের 10টা কোশ্চেন আসে 10 মার্কের জন্য। এজন্য এটা খুব ভালোভাবে জানাটা আমাদের খুবই দরকার। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অ্যালোন থাকে এবং সেটা দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে নান বাট বসে এবং পরের বাক্যটা বসে যায়। যদি অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝায় তাহলে নাথিং বাট বসে এবং অনলি অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান অর নট লেস দ্যান বসে। এখন এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটু এক্সাম্পলে আসি, তাহলে বুঝতে পারবো। অনলি আমরা যদি বাক্য বলি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে যেহেতু আমাদের অনলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে সেখানে কি বসে? নান বাট। তাহলে আমরা বলতে পারি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে গেলে আমরা অনলি অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বোঝাই তাহলে আমরা সেখানে নান বাট বসাবো, অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা বলতে পারি নেগেটিভের ক্ষেত্রে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আমরা যদি বস্তু বোঝাই, উদাহরণ কি, যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, সুইটসটা অবশ্যই বস্তু, তাহলে আমরা এখানে বলতে পারি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অর্থাৎ আমরা কি বলেছি যে অনলি অ্যালং দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে সেখানে অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে যেহেতু এ চাইল্ড লাইক সুইটস, সুইটস হচ্ছে বস্তু, সেহেতু আমরা এখানে বলতে পারি যে অনলি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আবার অনলি অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝাই তাহলে আমরা নট মোর দ্যান অর নট লেস দ্যান বসাতে পারি। কিভাবে? যে করিম ওয়াজ অনলি 22, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? করিম ওয়াজ নট মোর দ্যান 22। তাহলে আমরা অনলি অ্যালোন দ্বারা ব্যক্তি, বস্তু এবং সংখ্যার পরিবর্তনগুলো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পরিবর্তনগুলো আমরা এভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করছি এখন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমরা হেল্পের পরে, অর্থাৎ ক্যান নট হেল্পের পরে আমরা ভার্বের আইএনজি ব্যবহার করব অবশ্যই। তাহলে আমরা উদাহরণ দিকে যাই, তাহলে আরো একটু বুঝতে পারবো যে উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেইথ। আমরা এটাকে কিভাবে পরিবর্তন করতে পারি নেগেটিভে? যে উই ক্যান নট বাট ইয়েল্ড টু আওয়ার ফেইথ। এই যে মাস্টের জায়গায় শুধু ক্যান নট বাট। আবার একইভাবে আমরা ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটা কিভাবে পরিবর্তন করতে পারি নেগেটিভে? ইউ ক্যান নট হেল্প ওবেইং, অর্থাৎ আমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, অবশ্যই হেল্পের পরে ভার্বের আইএনজি ব্যবহার করতে হবে। কিন্তু এখানে যদি আমি ক্যান নট বাট ব্যবহার করতাম তাহলে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস, অর্থাৎ ক্যান নট বাট ব্যবহার করলে ওর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ক্যান নট হেল্প ব্যবহার করলে ওর পরে ভার্বের আইএনজি যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী,
এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকে তাহলে আমরা নেগেটিভে পরিবর্তন করার সময় আমরা নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো ব্যবহার করব। অনেক ক্ষেত্রে শুধু অ্যান্ড থাকলেও আমরা একই নিয়ম অবলম্বন করব। উদাহরণে আমরা কি বলতে পারি, যেমন হি টুক কফি অ্যান্ড টি। আমরা নেগেটিভে, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা বলেছি যে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। তাহলে হি টুক নট অনলি কফি বাট অলসো টি। তাহলে আমরা এই ধরনের বাক্যগুলো বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড যুক্ত বাক্য আমরা নট অনলি বাট অলসো দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। তো এই নিয়মগুলো অনেক সহজ এবং ইজি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরো কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।